বেআইনি পার্কিং রুখতে এবার ঢেলে সাজানো হচ্ছে পার্কিং ব্যবস্থাকে, জানিয়েছেন পুরমন্ত্রী। প্রত্যেকটি পার্কিংয়ে পরিচয়পত্র সহ ইউনিফর্ম পরা কর্মীরা থাকবেন। সব পার্কিং এর পেমেন্ট অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হবে। একটি অ্যাপ তৈরির চেষ্টাও চলছে, জানিয়েছেন তিনি। প্রত্যেকটা পার্কিং, যেটা আমরা প্রায় 15,000 মতো পার্কিং কলকাতা পুলিশ আইডেন্টিফাই করেছি কেএমসির আন্ডারে। এখনো অব্দি 9,000 10,000 মতো লিস্টেড আছে কেএমসির কাছে। বাকিগুলো আমাদের টিম বসে আমরা দেখব যে মানে এই কোন কোনগুলো লিস্টেড নয়, এবং প্রত্যেকটাতে পার্কিংওয়ালা থাকবে উইথ কস্টিউম, উইথ আইডি কার্ড। তার ছবি থাকবে, শুধু আইডি কার্ড হলে হবে না, ছবি থাকতে হবে। এবং একটা অ্যাপ আমরা ডেভেলপ করছি, পুলিশকেই বলেছি অ্যাপটা ডেভেলপ করতে। ওইটা দিয়েই আপনি পার্কিং দেবেন, মানে ক্যাশ পেমেন্ট কোনো কিছু হবে না। এভরিথিং উইল বি ভেরি ট্রান্সপারেন্ট। এবং ওখানে বোর্ড থাকবে, কত টাকার কত গাড়ি, কোন গাড়ি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় কত নেবে, সব লেখা থাকবে। আর প্রত্যেকটা থাকবে, প্রতিদিন আমাকে গিয়ে চাচাতে হচ্ছে এখানে কেন রেখেছিস, বা ফুটপাতে রাখবে না তোমরা গাড়ি। ফুটপাতে কেন রাখছেন আমি বুঝতে পারছি না, আপনারা কেন ফুটপাতে রাখবেন? পয়সা খরচা করে এতে রাখুন, পার্কিং এ রাখুন। যেদিকে পার্কিং আছে পুলিশকে জিজ্ঞেস করে সেদিকে রাখুন, কিন্তু ফুটপাতে আমি বলছি, আপনি যদি ফুটপাতে গাড়ি রাখেন, বাইক রাখেন, আমি কিন্তু গিয়ে কলকাতা পুলিশকে দিয়ে ফাইন করবো। চোখ রাখবো পরের খবরে। বিহারের উপনির্বাচনে এবার ধাক্কা খেল বিজেপি। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন বাঁকিপুরে হেরে গেলেন বিজেপি প্রার্থী। 3 দশকের বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে জিতলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে চলে গেল তেজস্বী যাদবের আরজেডি। বিজেপি শাসিত বিহারে বিধানসভা উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। প্রথমবার ভোটে লড়েই জয়ী হলেন প্রশান্ত কিশোর। বিহারের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সদ্য ছেড়ে যাওয়া বাঁকিপুর আসনে হেরে গেল বিজেপি। 31 বছর ধরে এই আসনে জিতেছে বিজেপি। পুনর্বিন্যাসের আগে ও পরে মিলিয়ে 5 বার এই আসন থেকে বিধায়ক হয়েছেন নীতিন নবীন। আগে এই আসনটি ছিল পাটনা পশ্চিম, সেই আসনে একবার জিতেছিলেন নীতিন নবীন। পুনর্বিন্যাসের পর বাঁকিপুর আসনে তিনি জেতেন 4 বার। বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি রাজ্যসভায় যাওয়ার পর খালি হয় বাঁকিপুর বিধানসভা আসন, আর সেই আসনে প্রথমবার ভোটে লড়েন একদা ভোটকুশলী, বর্তমানে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এর আগে তার দল বিহারে বিধানসভা ভোটে লড়ে শূন্য হাতে ফিরলেও তিনি নিজে প্রথমবার ভোটে লড়েই চমক দিলেন। 3 দশকের বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে দিলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে ঠেলে দিলেন তেজস্বী যাদবের আরজেডিকে। অর্থাৎ প্রশান্ত কিশোরের এই জয় বিজেপি ও আরজেডি দুই দলের কাছেই অশনি সংকেত। बिहार आज देश का सबसे गरीब और पिछड़ा राज्य है, तो जिस मोदी जी को, जिस भाजपा को हम लोग वोट देते हैं, एनडीए को वोट देते हैं, क्या उनकी जिम्मेवारी सिर्फ गुजरात के प्रति है? गुजरात में 1 लाख करोड़ का बुलेट ट्रेन बने, हम लोग को उससे कोई दिक्कत नहीं है, लेकिन बिहार के बच्चों के लिए भी तो कुछ सोचा जाए। রাজধানী পাটনার বুকে বাঁকিপুর আসনে 1995 সাল থেকে জিতে আসছে বিজেপি। মূলত উচ্চবর্ণ ও উচ্চ মধ্যবিত্তের বসবাস এই বাঁকিপুরে। তাই যে বিহারে ধর্ম, জাতপাত, শ্রেণী আজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই বিহারের বাঁকিপুরে বরাবরই আধিপত্য ছিল বিজেপির। এবার তা ভেঙে চুরমার হয়ে গেল। বিহারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল প্রথম কোনো ভোট। দেশজোড়া ছাত্র যুব আন্দোলনের রেশ পড়েছিল বিহারে, তারপর এটাই ছিল বিহারের প্রথম ভোট। আর সেই উপনির্বাচনেই হারল বিজেপি, জয়ী হলেন প্রশান্ত কিশোর। बांकीपुर के लोग हमारे किस कारण से हमें कम मत मिला, और पूरी विस्तृत समीक्षा हम लोग करेंगे। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে এই বাঁকিপুর আসন থেকেই 51,936 ভোটের বিরাট ব্যবধানে জিতেছিলেন বিজেপির নীতিন নবীন। 1 বছরের ব্যবধানে এবার সেই আসনেই প্রশান্ত কিশোর জিততেন 18,953 ভোটে। তৃতীয় স্থানে চলে গেল আরজেডি। বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসনে পরাজয়ের ফলে বড়সড় অস্বস্তিতে পড়লেও গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের দাতি আসনে বিজেপিকে হারিয়ে গড় ধরে রেখেছে কংগ্রেস। গুজরাতের মঞ্চলপুর আসনটি ধরে রেখেছে বিজেপি, হারিয়েছে কংগ্রেসকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।